হে যুবক, বোঝো বোঝো, দাদা হুজুর কেন তার জন্য মানুষ আজও পাগল। ব্রিটিশরা পর্যন্ত তাকে সম্মান করতে বাধ্য হয়েছিল। কেন? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই আব্বাস সিদ্দিকী তোমাকে ওই একটাই রাস্তা দেখাচ্ছে, দাম যদি বাড়াতে চাও আমিনার লালের কাছে বিক্রি হও। এ দুনিয়া কি জিনিস, লৌহ কলম সব কিছু, ফারিস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল সব তোমার খাদেম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এত বড় কথা বলে যাচ্ছি, তোমার বিপদে সবাই তারা আসবে, তোমার সাথ দেবে। কেন? তুমি তাদেরও নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তাই আমার রসুলের হও যুবক। এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে রসুলের সাথে জুড়তে চাইছি। বোঝো আমার ভাইয়েরা, চলে আসো আর একটুখানি পিছিয়ে যাই। 800 বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে। 800 বছর আগে যখন হিন্দুস্তানে আসছিল, হিন্দুস্তানের বিভিন্ন রাজারা তাকে রুকার চেষ্টা করেছিল যে হিন্দুস্তানে ওই যুবককে আসতে দেওয়া যাবে না। এমনকি দিল্লিতে যখন চলে এসেছে, খবর পেয়ে গেছে যে দিল্লিতে উনি তাশরিফ নিয়ে চলে এসেছে, হাজারো গার্ড দিয়ে, হাজারো ব্যারিকেড দিয়ে, হাজারো ফোর্স দিয়ে, হাজারো মিলিটারি দিয়ে সেই যুবককে রুখতে পারেনি। একাই আসছে আর রাস্তায় একটা 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 করে যুবককে তার কাছে টেনে তাকেও নবীর গোলাম বানাতে 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 39 জনকে নিয়ে আজমিরে ঢুকছে। যে আমার তোমার সবার সুলতান, সবার বাদশাহ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি, যাকে রুখার জন্য পৃথ্বীরাজ হাজারো সৈন্য লেগিয়েছিল, যা আজমিরে কমসে কম ঢুকতে দেব না, কিন্তু তাকে রুখতে পারেনি। শুধু ঢুকেছে তা নয়, আজ থেকে 800 বছর আগে চলে গেছে। আজও মুসলিম অমুসলিম দেশে সিএম পিএম ডিএম এম জেএম আছে, সবাইকেই বাবা গরিবে নওয়াজের কাছে যেতে হয়, সবাইকে সম্মান জানাতে হয়। এর কারণ কি? তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল, তাই আজও দাম বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ আল্লাহ। কোনদিন শুনেছেন গরিবে নামাজের দরবারে প্রচুর ভিড় হওয়ার জন্য লোক এত টাকা খরচ করে গিয়েছে, ঢুকতে পারেনি বলে বোতল ফোতল ছুঁড়েছে? কোনদিন শুনেছেন জলসা মাহফিলে ভিড় হওয়ার দরুন আব্বাস সিদ্দিকী তো জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, মানুষ মরে যাবে, তার জন্য কেউ ঢিল পাটকেল বোতল ছুঁড়েছে? না। কারণ এখানে যারা আসে তারা ডিসিপ্লিন ওয়ালা আসে। এখানে যারা আসে আমিনার লালের জন্য আসে, আব্বাসের জন্য আসে না। এখানে যারা আসে আল্লাহ রসুলের জন্য আসে। যে আল্লাহ রসুলের পক্ষে যে উলামা কথা বলে, এরা জানে তার সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কেন? গোলামের দামের অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোমাদেরকেও বলছি, গোলাম হও আমার নবী। হবে না? গোলাম হও, বাকি যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার হও। আমার নবী পাকের গোলামি যারা করেছে, যুগে যুগে তাদের দাম আল্লাহ এত বাড়িয়েছে, আজও তাদের মর্যাদা পৃথিবীর জমিনে সোনালী অক্ষরে লেখা আছে। হাবশি দেশের একটা কালো যুবক, কি না, হাই দেখি, আপনারা সবাই জানেন। দেখুন, শুধু বলেছি হাবশি দেশের কালো যুবক, সবাই বলছে বেলাল। কে কে বলছেন যে জানি একটু হাত তুলে দেখান। দেখুন সবাই। কবেকার ঘটনা এটা? প্রায় 1450 বছর। সে কোন দেশের প্রেসিডেন্ট ছিল নাকি? সিএম ডিএম কিছু ছিল নাকি? বিরাট বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় ছিল নাকি? কিচ্ছু ছিল না, শুধু মোহাম্মদ রসুলের গোলাম ছিল।
ব্যাস 1450 বছর আগে সৌদির বুকে যাও, আজও সৌদি হুকুমতকে আফ্রিকান মানুষদের ঘরে আলাদা মর্যাদা দিতে হয়। কেন? এরা বেলালের উত্তরসূরি, বেলালের বংশের লোক, তাই তাদেরকে আলাদা সম্মান দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? শুনছো তো আমার কথা, বুঝছো তো ভাই? তুমি যদি নিজের সম্মান বাড়াতে চাও, মূল্য বাড়াতে চাও, দাম যদি বাড়াতে চাও, একটাই জায়গা, রসুলের গোলাম হও। নাই আমার দেশে কত প্রধানমন্ত্রী ছিল, তাদের কোনো দাম, নাম, গন্ধ, চর্চা কিছু আছে? জোরে বলো। অথচ হাফসি দেশের বেলালের চর্চা কোটি কোটি জায়গায় হচ্ছে ডেলি, ঠিক না বেটি? অথচ তিনি কোনো প্রেসিডেন্টও ছিল না, তিনি কোনো বড় খেলোয়াড়ও ছিল না, তিনি কোনো বড় গায়কও ছিল না, তিনি ছিলেন একটাই পরিচয়, গোলাম হয়ে মক্কার বাজারে বিক্রি হয়েছে। আর তার উপরে অনেক জুলুম হচ্ছিল। একদিন সিদ্দিক আকবর খরিদ করে নিয়ে রসুলের দরবারে নিয়ে এলেন, আজাদ করে দিলেন। সে রসুলের কদমে নিজের জীবন কাটালো হুজুরের গোলামিতে। আল্লাহ তার সম্মান এত দিয়েছে, আল্লাহ নবী বলছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেলাল, আল্লাহু আকবার, এ বেলাল কি করেছো? হুজুর আপনার গোলামি করিস। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, বেলাল তোমার জন্য একটা খবর আছে। কি খবর? ভাববেন, যে লোকটা, যে ব্যক্তিটা গরিব হওয়ার দরুন এ বাজারে ও বাজারে সে বাজারে এরম বিক্রি হতো, তখন মানুষ কিনা বেচা হতো, আমার নবী খরিদ করলো। আরে আবু বকরের যা সবটাই রাসূলুল্লাহ, আমরা তো সেই ঈমান রাখতে পারিনি, তিনাদের ছিল। নবীর গোলাম হওয়ার জন্য তার সম্মান কোথায়? এবার শুনুন, অবাক হয়ে যাবে। তোমরা তো আল্লাহরে কোনো বাজারে বিক্রি হওয়া ছেলে নয়, তোমাদের বাপ দাদা সব ইসলামের। বেলাল হুজুরের বাপ দাদু গরিব মানুষ ছিলেন, তিনি বিক্রি হয়েছেন, হয়ে 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 রাসূলুল্লাহর কদমে এসেছেন। আর নবী তাকে কিনেছে এবং নবী সে গোলামি করেছে, করার দরুন সম্মান কত। আল্লাহ নবী বলছেন, বেলাল যেদিন কিয়ামত হওয়ার পরে জান্নাতে ঢোকা হবে, সর্বপ্রথম বেলাল তুমি কিন্তু জান্নাতে ঢুকবে। জোরে বলো। আল্লাহ নবীকে হযরতে বেলাল হুজুর বলছে, হুজুর আমার কি মাজাল আছে, হুজুর আপনি তো আগে যাবেন। আল্লাহ নবী বলছে, হ্যাঁ জান্নাতের দরজা আমার জন্যই খোলা হবে, কিন্তু যে সওয়ারির উপরে আমি থাকব ওই সওয়ারির লাগাম বেলাল তোমার হাতে থাকবে। লাগাম যার হাতে থাকে সে পিছনে থাকে না আগে থাকে? তাহলে তুমি তো আগে পা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো আমার নবীর গোলামিতে মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায়। তোমরা কি হবে না আমার নবীর গোলাম? আহারে আল্লাহ নবী যেদিন কাবাকে ফতেহ করলেন, আল্লাহর কাবা যেদিন বিজয় হয়ে গেল, ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ পাকের কাবার ওখানে হাজির হয়ে রয়েছে। মক্কা জালিমাত্তাচারীরা সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, বেলাল আযানটা দাও। ওই সময় কয়েকজন আগে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ মক্কার মুশরিক জালিমাত্তাচারী সম্ভ্রান্তরা রয়েছে, এখানে বেলালকে না দিয়ে অন্য কাউকে দেয়া যাক। আল্লাহ নবী বললেন, সাহাবারে খবরদারে কথা দ্বিতীয়বার বলবে না। আমার দুঃখের দিনের সাথী হলো বেলাল, আজকে সুখের দিনে বেলালকে আমি ভুলে যেতে পারি না। একটা গোলামকে আল্লাহ রাসূল কোথায় মর্যাদা দিচ্ছে দেখে। এ বেলাল তুমি আজান দাও, তুমি আজান দাও, তুমি আজান দাও। আরে আমরা অনেক সময় করে ফেলি, কোন বড় অনুষ্ঠানে দেখবেন সারা জীবন যে আমার ছোটখাটো মজলিসে কেরাত দিয়ে শুরু করলো, কি আজান দিত, একটা বড় প্রোগ্রাম হলে তখন স্পেশাল কারিকে দিয়ে উদ্বোধন করায়। এটা আমরাও করে ফেলি, কিন্তু আল্লাহ রাসূলের ইনসাফ দেখুন।
আল্লাহ নবী বলছে না, বেলাল দেবে। সব সময় বেলাল আজান দিয়েছে। আজকে সুখের দিনে কেন আমি রসুল বেলালকে ভুলে যাব? কি ভালোবাসা দেখো। এ যুবকেরা, হযরত বেলাল আগে আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, বেলাল আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনা জমিনে কখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আযান দিয়েছে, আবার কখনো কাবার দিকে ফিরে আযান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কাবার সামনে দাঁড়িয়ে এবারে কোন জায়গায় ফিরে আযান দেব? আল্লাহ নবী বেলালকে কাবার সাথে তুলে দিলে, দিওয়ার পরে বলতে লাগলেন, আযান দাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কাবার সাথে দাঁড়িয়ে আছি, কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, বেলাল রে, কাবার কাবা তোমার রাসূলের দিকে মুখ করে আযান দাও। আরো জোরে বলুন সুবহান। হাজার হাজার সব মক্কার ভিআইপিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে সব আলোচনা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ, একটা হাফসি দেশের কালো গোলামকে দিয়ে কাবার মাথায় তুলে আযান দিচ্ছে। আল্লাহর ঘরের মাথায় উঠে পড়েছে বেলাল হুজুর। কিসের বাদাউলতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তোমরা আমার নবীর গোলাম হয়ে যাও। আল্লাহ তোমাকে কোথা থেকে কোথা নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না। এমন কোন রাত যেন তোমার না যায় নবীর উপরে দরুদ পড়ে তুমি ঘুমাচ্ছ না। মনে থাকবে তো? যখনই একা হবে তুমি মিস করো, স্মরণ করো তোমার নবীর কথা। যাহারে সারা জীবন নবী আমার আমাদের জন্য কেঁদেছে, আজও নবী আমার রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদতেছে। এইভাবে তুমি স্মরণ করো, আল্লাহ নবী আমাদেরকে কত পিয়ার করেছে, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও নবী আমাদের জন্য কাঁদতেছে। আল্লাহ নবী ইনসাফের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ইনসানিয়াতের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী নাইকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা কষ্ট করেছে। এইগুলোকে তুমি স্মরণ করো। সেই নবীর উম্মত হয়ে আমি গান শুনতে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি ফাংশনে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি পরের হক মারবো না, সেই নবীর উম্মত হয়ে আমি শরাব পান করব না, সেই নবীর উম্মত হয়ে নবী যেটা নারাজ করে ওই কাজ আমি করব না। আমার নবীর দুশমন যারা, তাদের সঙ্গে আমরা দলও করব না। এইভাবে নিজেকে নিজে বুঝাও, নিজেকে নিজে পরিবর্তন করো যে আমার উচিত নবীর দ্বীনের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে বাঁচানো। তা না করে যে মিটাতে চাইছে তাদের সঙ্গে সাথ দিতে পারবো না। এইভাবে নিজেকে নিজে বোঝাও। শুধু পরিবর্তন হবে তা নয়, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক তোমাকে একটা রুহানি ক্ষমতা দেবে, ইমানি ক্ষমতা দেবে। আজকে যে তোমার উপরে জুলুম করছে, মনে রেখে দিও কাল তোমাকে সে দেখে ভয় খেয়ে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে থাকবে। কত সমালোচনা হয় না আমাকে নিয়ে, কি হয় না? হয় না? অনেক জায়গায় বললে গ্রামে ঢুকতে দেবো না, অনেক জায়গায় বলে কল্লা কেটে নেবো, অনেক জায়গায় বলে হাত কেটে দেবো। কোনোদিন শুনেছেন আমি আসার পরে কোনো মায়ের বেটা সামনে এসে আমার সঙ্গে ঝগড়া করেছে? এটা আমার কোনো কৃতিত্ব নয়, এসব ওইখান থেকে চলছে, মদিনা থেকে। শুনছেন কি বলছি? এটা তোমাকে বোঝাবার জন্য বললাম, আল্লাহ মাফ করুক, যাতে তোমরা দেখে বোঝো। জাগো যুবকরা, নবীর হও, নবীর হও। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করলো, শ্রেষ্ঠ জাতি করে পাঠালো, উম্মতে মুহাম্মাদির ঘরে পাঠালো। কত নিয়ামত আল্লাহ ঘরে পাঠিয়েছে, মদ খাবার জন্য, হারাম খাবার জন্য, সুদ খাবার জন্য, এতিম গরিবের মাল ছেড়ে খাবার জন্য পাঠিয়েছে আল্লাহ। তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করলো দুনিয়ার বেঈমান, চোর, ডাকাত, খুনি নেতাদের ঝান্ডা ধরে ঘোরার জন্য। এগুলো বোঝো যুবক,
ওজন উড়াতে এসে তোমার জুতো ঘোরাবার উপযুক্ত নয়। তোমাকে আল্লাহ যে নিয়ামত করেছে, যে ঘরে পাঠিয়েছে, ওই চোর জালিম বদমাই নেতাগুলো তোমার জুতোটাকে পরিয়ে দিবার উপযুক্ত তারা নয়। আজকে তুমি তাদের কাছে হাতের পুতুল হয়ে গোলাম হয়ে গেলে একটাই কারণে, তুমি রসুল ছেড়ে দিয়েছো। তোমার নবী কি চায় আর তুমি করছো কি, বোঝো, ভাবো। অথচ আজও তোমার নবী রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। তোমার কি আর বড় মনে পড়ে না সেই নবীর কথা, যে আমি ভালো কাজ দিয়েছি, হয়তো হালকা বসে করে উঠতে পারিনি, কমসে কম আমার নবীর দিনের ক্ষতি করব না। কিন্তু আজ আমরা ক্ষতিকারক হয়ে গেলাম। তো আমাদের জন্যই তো জালিমরা ক্ষমতায় আসে, আর আমাদের জন্যই তো জালিমরা আজকে ইসলামকে ক্ষমতার জোরে মিটাবার চেষ্টা করছে। কথা কি ভুল বলছি? অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ রওজা মুবারকে রাসূলুল্লাহ কাঁদতেছে। এ যুবক শুনে রেখে দাও, যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবে। এ জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবী থেকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ এই জমিনের উপরে গাছপালা থাকবে না, এই জমিনের উপরে ঘরবাড়ি থাকবে না, কারণ কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ফানা করে দেবে। এই আমার রাসূলুল্লাহ কোন জায়গায় রয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম খুঁজে পাবে না। আল্লাহ পাককে জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়ার জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। একবারও কি তোমার চোখ দিয়ে সেই নবীর জন্য পানি পড়েছে? একবারও কি তোমার দিল বলেছে যুবক, যে আমার নবী এই ইসলামের জন্য মার খেয়েছে, আমার নবী এই মসজিদ মাদ্রাসার জন্য মার খেয়েছে, আজকে সেই মসজিদ মাদ্রাসা মিটাবার আসামি আমরা? আমরাই যে সরকারকে জিতালাম, সে সরকার আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করলো না? করলো না? একবারও কি তোমার কথা মনে পড়েছে যে আমার রাসূল পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে? তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে, ইশক না থাকে, কিসের তুমি ঈমানদার, কিসের তুমি মুসলমান? ঈমান কাকে বলে? ঈমান হলো নবীর প্রেম ও মোহাব্বত, আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গাছ দেখছো, এই গাছের ডাল, পাতা, ফল, মূল, এগুলো হলো আমল নামা, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি, যেমন মাটির তলায় আছে, আমাদেরও ভেতরে গোপনে থাকে। আর নামাজ, রোজা, দাড়ি, টুপিটা হলো এই ডালপালা গুলো। ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায়। আর এখন ডালপালা কম, যদি মূল ঠিক থাকে, কালকে আবার নামাজি, হাজি, রোজা সব হয়ে আল্লাহ কারে জান্নাতে যাবে। কিন্তু আমরা মূলটাকেই তো মেরে ফেলছি। নবীর প্রেম কই? হ্যাঁ, অথচ আল্লাহ নবীর এমন দিন গেছে, নবী আমার পেটে পাথর পর্যন্ত বেঁধে নিয়েছে। একদিন নয়, দুদিন নয়, তিনটে পাথর বেঁধেছে। অথচ যিনাকে আল্লাহ পাক কুল কায়নাতের মালিক করেছে, দুনিয়া আজও তুমি আমি যা খাই। এ যুবকেরা মন দিয়ে শোনো গো, দুনিয়ার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। তাম পৃথিবীতে যে যা রেজেক পায়, এই রেজেকের বন্টন মদিনাওয়ালা মদিনা থেকে হয়।
অবশ্যই রিজিকের মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে বন্টনকারী করেছে। আল্লাহ পাক সেখানে পাঠায়, সেখান থেকে কায়নাতে বন্টন হয়। তাহলে বলো তো দেখি, সেই নবী পাক 3 দিন পেটে পাথরে বেঁধে কাটিয়েছে। নবী পাকের দরবারে একজন গরীব এসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী 3 দিন খাওয়া হয়নি, সে বলছে 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী তাকে বলেন আমার 3 দিন খাওয়া হয়নি। নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলিজার টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে। ফাতেমাকে গিয়ে সালাম